জামাতের নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ তাহের উনি যে কথা বলেছেন সেটা হচ্ছে তথ্য উপদেষ্টাকে উনি ফোন করেছেন। ফোন করার পর উনি বলেছেন যে আপনার টেলিভিশন এখন পর্যন্ত মুসলমান হয়নি। আসলে একজন ডাক্তার উনি কি বোঝাতে চেয়েছেন, একটা টেলিভিশনকে কি করে মুসলমান বানাবে বা হিন্দু বানাবে বা অন্যান্য যে কোনো ধর্ম হোক না কেন সেটা তৈরি করবে। আসলে টেলিভিশন, এই যে টেলিভিশনকে কি কোনোভাবে কোনো ধর্মের দিকে নিয়ে যাওয়া যায়? এটা কি সম্ভব? আর এরপরে হচ্ছে টেলিভিশনের প্রথম এবং প্রধান কাজটা কি? আপনার ছবি এটা প্রকাশ করবে। আমরা যদি ইসলামিক দৃষ্টিতে যাই তাহলে ছবি করাই তো অপরাধ, বা এই যে যে ভিডিওগুলো তৈরি করা এগুলো কিন্তু ইসলামিক দৃষ্টিতে অপরাধ। তাহলে আমরা এই জায়গাটায় ওনার কাছ থেকে মূলত কি শিক্ষা নিচ্ছি? আমি যতটুকু বুঝি ততটুকু হচ্ছে স্বাভাবিক আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান যারা আছে তাদের ব্রেন ওয়াশ বলতে যে কথাটা বোঝা যায় সেই জিনিসটাই এই জামাতে ইসলাম করতেছে। বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা উক্তি দিচ্ছে, মিথ্যা কথা বলতেছে, এই মিথ্যা দিয়েই মানুষকে হয়রানি করতেছে এবং সঠিক ইসলাম প্রচারে এরা মূলত বাধা দিচ্ছে। আপনারা দেখবেন বিভিন্ন সময় জামায়াতের বিভিন্ন নেতা বিভিন্ন রকম কথা বলছেন। একজন ঝালকাঠিতে বলছেন যে বিড়ি খাওয়ার সময় বিড়িতে সুকটান দিয়ে জামাত ইসলামের ভোট চাবেন, ওই সুকটানের অছিলাতে আপনি বেহেশতে চলে যেতে পারেন। আসলে সুকটানের অছিলায় বেহেশতে যাবে, এই ধরনের কথা ইসলাম কতটুকু সমর্থন করে? এই প্রশ্নগুলো আমাদের বিবেকের কাছে জাগ্রত করতে হবে। ইসলামে মাদককে একেবারে হারাম বলা হয়েছে। বিড়ি মাদক না, তবে মাদকের একেবারে প্রারম্ভিক যে ব্যবস্থা, সেই প্রারম্ভিক ব্যবস্থা হচ্ছে বিড়ি। ছোট নেশা থেকেই কিন্তু একটা সময় বড় নেশায় রূপান্তরিত হয়। যাই হোক, আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই আছেন যারা জামাতের ভোট চাচ্ছেন। আপনাদের কাছে একটু প্রশ্ন, আপনাদের দলের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন সময় এই ধরনের মন্তব্য করছেন, এই মন্তব্য আপনারা কতটুকু সাপোর্ট করেন? যদি সাপোর্ট করে থাকেন সেটাও জানাবেন, আর যদি কোনো কারণে সাপোর্ট না করেন তাহলে আপনারা আপনার দলের এই কর্মকাণ্ড সমালোচনা করছেন কিনা সেটাও জানাবেন। সবাই ভালো থাকেন।